সব জায়গায় তাকিয়ে নিয়ে গেছে। তো ভাইয়ার আলোকে, অভিজ্ঞতার আলোকে একজন কুন্তাল আলোর হয়ে উঠতে কি কি দরকার সেটা যদি ভাইয়া একটু শেয়ার করতে প্লিজ। থ্যাংক ইউ জ্যাকি, বেশি করে ফেলছে মনে হচ্ছে। এনিওয়ে শুভেচ্ছা জানাই সবাইকে, আজকে যারা এখানে উপস্থিত আছে স্টুডেন্টদেরকে। আমি আসলে আমি আমার পরিচয়টা দিই, আমার নাম কুন্তল আওলাদ। তো আমি শুরু করি আমার ক্যারিয়ার আমাদের মতোই, ট্রেনিং দিয়ে শুরু হয় আমারও। আমি ব্যাক ইন 1996। সো তার আগে আমি ট্রেনিং করি, তখন তো আর এইচবি ছিল না, তখন অন্য একটা ইনস্টিটিউট থেকে আমাদের আমি ট্রেনিং করে দেন আমি আমার জার্নি শুরু করি। আমার প্রথম চাকরি ছিল গালফেয়ারে, তো ওখানে অনেক বছর কাজ করি। ওখান থেকে তারপরে আমি সুইচ করি বাহরাইন এয়ারে। বাহরাইন এয়ার থেকে ব্যাংকক এয়ারওয়েজ, ব্যাংকক এয়ারওয়েজ থেকে আমি যাই হচ্ছে এমাডিউজে। এমাডিউজ থেকে আমি সাইমনে যাই। সাইমনে খুব বেশি দিন ছিলাম আমি, 11 মাস মতো। আর বর্তমানে আমি আছি জাজিরা এয়ারওয়েজে অ্যাজ এ এজিএম সেলস অ্যান্ড ইউনিট হেড বাংলাদেশ। তো এইটাই ওই 96 থেকে এইটুকু আমার জার্নি। তো ট্রেনিংয়ের কথা এই কারণেই বললাম যে সি লাইক যে আপনারা যদি এখানে অনেকে অনেক সাবজেক্টে পড়াশোনা করেছেন, কেউ ইংলিশে, কেউ ভূগোলে, কেউ ম্যাথসে, কিন্তু এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে এই ট্রেনিংটা কিন্তু দরকার। সেটাকে আপনার পরিচিত একজন আছে যে কিনা ভূগোলে অনেক এক্সপার্ট, মাস্টার্স করেছে, বাট সে কিন্তু পিএনআর বুঝবে না, তাই না? তো পিএনআর আমি নিজেও বুঝতাম না একসময় যে পিএনআর আবার কি। তো ইনফ্যাক্ট যখন জিডিএসে এই 5টা অ্যালফাবেট দেওয়ার সাথে সাথে বিশাল একটা জিনিস চলে আসতো, প্রথম একটু ভাবে যেতাম যে এইটা কি। হ্যাঁ, তো এরকম ছিল বিষয়গুলো। তো সেই কারণে এই যে ট্রেনিংটা খুব জরুরি। আর এটা যখন জাতির সাথে প্রথম থেকেই কাজ করছিলাম, জাতি যখন বললো যে রেকর্ড ইনস্টিটিউট করবে, জাতি দিয়েছিল, আমার স্পষ্ট মনে আছে এখনো। তো সেই দিন থেকে আমি চেষ্টা করছি, অনেক কিছু করতে পারিনি, বাট আমি একটু উৎসাহ দিয়ে যাই আর এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি আমি। এইটুকু আমি চেষ্টা করেছি এটি করার এখন পর্যন্ত। তো আমার খুবই ভালো লাগে এখন যেটা, সেটা হলো যে ও যেটা বললো যে 2,500 স্টুডেন্ট অলরেডি এখান থেকে বের হয়েছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, 2,500 স্টুডেন্ট, এবং তার মধ্যে 1,500 অলরেডি কাজ করছে বিভিন্ন জায়গায়। এবং আমি এটা কি বলবো, আমি যখন যাই কোনো জায়গায় ভিজিটে, কোনো ইউনিভার্সিটি ভিজিটে, তখন দেখা যায় যে অনেকে ধরে আসে যে স্যার কেমন আছেন স্যার, বলতে আমি বলি যে জি আপনি, তখন পরিচয় দেয় যে আমি স্যার এইচবি এভিয়েশনের কোন ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, তো এটা আসলে মানে খুবই খুবই একটা মানে অন্য একটা ইনার ফিলিং হয় একটা, যে ওকে ফাইন এইভাবে যদি বলছে আচ্ছা এই এভিয়েশন ওই ব্যাচের স্টুডেন্ট, আমার আরেক জায়গায় গেলে সেখানে আমার একজন আসে যে আমি এই এভিয়েশনের ওই ব্যাচের স্টুডেন্ট। তো এটা আসলে একদিনে তো হয় না, যে দেখেন এটা আস্তে 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 এই পর্যায়ে চলে এসছে। এবং আমার বিশ্বাস, খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে যেটা ও বলছিল কিছুক্ষণ আগে, যে বিডি ফেয়ারের লাইক 70 or 80% হচ্ছে যারা কাজ করছে তারা ফ্রম এভিয়েশন। সো এটা তো চ্যালেঞ্জিং না, যে এই জিনিসগুলো তো এমনি হচ্ছে না। এই যে জাতি যে এফোর্টটা দিয়েছে, আমি প্রথম থেকে দেখে আসছি, ও কিন্তু খুব স্বপ্নবাজ একটা ছেলে। হ্যাঁ, স্বপ্ন দেখতে ভালোবাসে, তো এভিয়েশন নিয়ে স্বপ্ন দেখে। তো যখন স্বপ্নের কথা শেয়ার করছিল আমার সাথে, আমি সবসময় বলেছিলাম যে তুমি আগে যাও, ইনশাল্লাহ এই জায়গাটাতে আমাদের ইন্ডাস্ট্রিতে গ্যাপ আছে। যেটা কিন্তু বলছিল যে আমাদের আসলে অনেক বড় একটা গ্যাপ ছিল এই জায়গাটাতে, আমাদের অপরচুনিটি অনেক। ওটিএ যেমন এসছে, কিছুক্ষণ আগে ফাইন বলে গেল, যেটা সেটা হলো যে আমাদের 3rd টার্মিনাল ওপেন হচ্ছে। তো অনেক এয়ারলাইন আসবে, অবভিয়াসলি এই এয়ারলাইনগুলোতে কারা কাজ করবে? হ্যাঁ, আপনারাই কাজ করবেন এই এয়ারলাইনগুলোতে। ওকে, তো এই মন মানসিকতাটা নিয়ে আমরা আগে যাবো ইনশাল্লাহ। আরেকটা ছোটখানি ও সবসময় আমাকে বলে যেটা জাতি যে একটু টিপস দেয়। তো টিপস আসলে কি দিব, যেমন ধরেন ছোট একটা টিপস দিই, সেটা হচ্ছে যে আপনারা যখন কোর্স শেষ করেছেন ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউ যখন দিতে যাবেন তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা আসলে অ্যাটিটিউডটা দেখি। সে লাইক আমি যখন ইন্টারভিউ নেব তখন আমি যেটা দেখি সেটা হচ্ছে অ্যাটিটিউড। আপনার অ্যাটিটিউডটা কি পজিটিভ নাকি? সো পজিটিভ অ্যাটিটিউডটা রাখতে হবে। হ্যাঁ, স্কিলটা এখান থেকে তো কিছুটা জিনিস শিখেই যাচ্ছেন, তারপরে ফার্দার যেটা প্র্যাকটিক্যাল কাজ করে ওটা কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করতে করতে ওই স্কিলটা ডেভেলপ হয়। বাট সেটার জন্য পজিটিভ অ্যাটিটিউডটা খুব জরুরি। আর আমরা নর্মালি দেখা যাচ্ছে যে যখন আপনি একটা ইন্টারভিউতে যান তখন খুব কমন একটা কোশ্চেন হয় যে নিজের সম্পর্কে বলেন। হ্যাঁ, যে ওকে ফাইন, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা কি করি, যে আমরা বলি যে আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক, এরকম আমরা বলার চেষ্টা করি। সো এইটা না, এটা আমরা বলবো, বাট এটা আমরা পরে বলবো। হ্যাঁ, আমরা যদি শুরুটা করি যে আমি অমুক, হ্যাঁ আমি পছন্দ করছি এভিয়েশনে কাজ করার, আমার খুব শখ, সেখান থেকে আমি ট্রেনিংটা করেছি, আমি এই সাবজেক্টগুলোর উপর ট্রেনিং করেছি, আমি এমাডিউস জানি, আমি গ্যালিলিও ট্রাভেল পোর্ট, আমি এটা ওই জিনিসটা জানি, আমি সেভার জানি, তারপরে আমার আমাদের টোটাল নেটওয়ার্ক, আমাদের এয়ারলাইনগুলো কোথায় কোথায় অপারেট করছে, এই জিনিসগুলো আমি জানি। তো তখন হবে কি, যে আসলে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে আমি জানবো যে আপনি আসলে কে, আপনার বাড়ি কোথায়, আপনার দেশের বাড়ি কোথায়, আপনার বাবা কি করে। তো এইটা আমার কাছে মনে হয় যে একটু জরুরি। হ্যাঁ, অ্যাটিটিউডটা, পজিটিভ অ্যাটিটিউডটা রাখা, এবং প্রথমে নিজেকে উপস্থাপন করা, তারপরে হচ্ছে আপনার পার্সোনাল পরিচয়গুলো দেওয়া। আমার মনে হয় আমি বুঝাতে পারছি।
ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ জাকি আর কিছু থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা ভাই তো এই সম্পর্কে একটু বেশি বললো ভাই যে থ্যাংক ইউ ভেরি মাচ জাকি আর কিছু থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা ভাই তো এই সম্পর্কে একটু বেশি বললো ভাই যেরকম বললো যে ভাই সম্পর্কে বেশি বলেছি আলহামদুলিল্লাহ আমরা হয়তো রাইট ট্র্যাকে আছি কারণ আমাদের সাথে এরকম যদি বড় ভাইয়ারা থাকে তাহলে আমাদের হয়তো বা পথ হারানোর কিছু নেই ইনশাআল্লাহ। না না ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে যে ওই ভিডিওকে যেমন বলছিল যে সিভি ফরওয়ার্ড করতে বলে সিভি ফরওয়ার্ড করতে বলে আমিও কিন্তু জাকিকে বলি যে সিভি ফরওয়ার্ড করো বিকজ একটা জায়গা তো আমার আছে যে এনপি এভিয়েশন আমাদের সিভি নেই সো এটা একটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে এবং আমি এই পর্যন্ত অনেক জাকির দেয়া সিভি অনেক জায়গায় আমি ফরওয়ার্ড করেছি এবং অনেকের কাজ চাকরি হয়েছে তারা এখন চাকরি করছে ভালো লাগে আমার আমি যখন যাই তাদের সাথে যখন মিট করি খুবই ভালো লাগে আসলে এই ভালো লাগাটা আমি আসলে শব্দ দিয়ে বোঝাতে পারবো না হ্যাঁ যে যখন বলে যে আমি এই অমুক গেছে বা আমি অমুক গেছে সো ইনশাআল্লাহ আপনাদেরকেও আগামীতেই দেখা হবে বিভিন্ন জায়গায় আমার একটা দৃঢ় বিশ্বাস যে বিভিন্ন জায়গায় আপনারা কাজ করবেন এবং আপনাদের সাথে আবার দেখা হবে আমরা একসাথে সেলফি তুলবো মজা করবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ।